হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। আবু দারদা ভাই তুমি আইসো, বলছে আমি যাব না, আমি খাবো না। বলেন তো কেন খাবে না? জোরে বলেন। রোজা রেখে, রোজা রেখা আছে। জি, বলছেন ভাই আমি খাবো না, তোমার পাঞ্জরে আমি বসে থাকছি, খাবো না। বলছে কেন খাবে না? বলছে ভাই রে আমি আজকে রোজা রেখেছি রে ভাই, রোজা করেছি। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে ভাই রে আমি নফল রোজা করেছি রে ভাই, নফল রোজা করেছি। এবারে তখন সালমান বলছেন আবু দারদা ভাই রোজা তুমি ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তুমি রোজা ভেঙে দাও। নফল রোজা ভাঙলে গুনাহ হবে না, ফরজ রোজা ভাঙতে পাবে না, কিন্তু তুমি নফল রোজা ভেঙেছো, তুমি রোজা ভেঙে দাও। বলছে না আমি ভাঙবো না, রোজা করে থাকবো। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু দারদা ভাই যদি তুমি আজকে রোজা ভেঙে আমার সাথে খানা না খাও, তাহলে আমি সালমান আমিও সন্ধ্যা পর্যন্ত তোমার বাড়িতে খানা খাবো না। বলছে তোমাকে বৈশা খানা খাইতে হবে, না খেলে আমিও খাবো না। এবার আবু দারদা দেখছেন যে ব্যাপার খারাপ, দুই ভাই তখন রোজা ভেঙে দিলেন, দু ভাই খানা খেলেন। মাগরিব হলো, এশারের নামাজ হলো। বিবিকে বলছেন বিবি রে ভাইয়ের জন্য তুমি সুন্দর করে বিছানটা লাগিয়ে দাও, ভাই আমার আরাম করবে। এবার এশারের নামাজের পর মসজিদে দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন আবু দারদা। এবার সালমান বলছেন ভাই তুমি কোথায় যাও? বলছে ভাই সালমান তুমি বিছানা আরাম করো, আর আমি চললাম মসজিদে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। ওরে সুবহানাল্লাহ, আমরা জানি যখন একটা নতুন ছেলে প্রথম রাত হয়, যখন বিবাহ করে, যারা নানি টাইপের মানুষ, দাদি টাইপের মানুষ, ভাবি টাইপের মানুষ, তার হাত খানটাকে ধরে কিংবা বিবির হাত খানটাকে ধরে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, দেয় কি দেই না আমরা জানি। ঠিক সালমান আবু দারদার হাত খান ধরে এবার বিবির ঘরে ধাক্কা দিয়ে দিলেন। বলছে ভাই রে আমিও তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, তুমি এখন নামাজের টাইম হয়নি, সময় হয়নি, তোমার বিবি তোমার জন্য ঘরে ইন্তজার করছে, তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, তুমি চলে যাও, চলে যাও, তুমি ঘরের ভিতরে চলে যাও। ঠিক নামাজের টাইম যখন হয়ে যাবে, তুমি জাগতে না পারলে আমি তোমাকে জাগিয়ে দেব। সুবহানাল্লাহ, যাও আমি জাগিয়ে দেব। আব কি করবে? ঘরের ভিতরে চলে গেল। স্বামী স্ত্রী গোটা রাত কাটলেন। ঠিক যখন রাত মোটামুটি 1টা 2টা হয়ে গেছে,
এবার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবার সালমান দুয়ারে যা বলছেন, আবু দারদা ভাই এখন নামাজের টাইম হয়ে গেছে, তুমি উঠে যাও। আবু দারদা উঠলেন, ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর তখন দু ভাই যায় নমাজ পড়লেন, নফল নমাজ, তাহাজ্জুদের নমাজ। নমাজ টমাজ পড়ে তখন এবার সালমান নসিহত করছে, দোস্তকে ভাইকে নসিহত করছে। কি করছে? বলছে, ভাই রে, মেহমান যদি বাড়িতে আসে, মেহমানের সাথে তোমাকে খানা খাইতে হবে, গল্প করতে হবে, টাইম দিতে হবে। তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে যে বেটা বেটি আছে, বেটা বেটিকে আদর করতে হবে, প্যার করতে হবে, মহব্বত করতে হবে। বেটা বেটির হক রয়েছে তোমার উপরে। ও ভাই, ভালোবাসা তোমার বিবি বাড়িতে রয়েছে, এই ভালোবাসা বিবিকে তোমাকে আদর করতে হবে, মহব্বত করতে হবে, তাকে সময় দিতে হবে। তোমার উপরে তোমার বিবির হক রয়েছে। আল্লাহ তোমাকে যে দুটা চোখ দিয়েছে, এই চোখকে আরাম দিতে হবে, এই চোখের হক রয়েছে। এ ভাই, তুমি শুনে নাও, যার যেটা হক আছে তুমি হক আর হককে যদি পৌঁছিয়ে দাও, তারপরে যদি আল্লাহর ইবাদত করো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি তুমি বেটার হক মেরে দাও, বেটির হক মেরে দাও, চোখকে যদি তুমি আরাম না দাও, বিবির হক তুমি মেরে দাও, তুমি মেহমানের হক মেরে দাও, আর সমস্ত হক মেরে যদি তুমি আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর ইবাদত বান্দাগি করো, তাহলে এরকম হক আদায় করে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না। নারে তাকবীর। ছাগল হারিয়ে গেছে, বসেন, একটু বসে যান, সব যে কটা লোক আছেন বসে যান, রায় তো শেষ হয়ে আসছে। মায়ের লোকের ছাগল হারিয়ে গেছে, ও নজর মানছে আল্লাহ, যদি আমি ছাগলটা পেলি তো একটা গরু দান করব। মায়ের লোকটা নজর মানছে যে ছাগল পেলি তো কি দান করব? গরু দান করব। ওর বহু দান কইছে যে হাজি বিমা, আগেকার মায়ের লোক বিমা কইতো, তোমার হুঁশ বুদ্ধি আছে? কইছে কি গে? কইছে তোমার ছাগল বেশি দামের না গরুটা বেশি দামের? কইছে গরু বেশি দামের। কইছে তোমার ছাগল হারালছে, তুমি গরুর কেন নজর মানছো যে ছাগল পাইলে গরু দান করব? কে ধর মাগের বেটিরা লক্ষ্যে থাক, এটা আল্লাহকে ললকাছি, পাইলে পরে দিব নাকি? আজ ঠিক সেম এরকম হয়েছে আমার সাথে। 10টা থেকে টাইম বনছে, মৌলানা এর পরে দেবো, মৌলানা একবার এর পরে দেবো, মৌলানা একবার এর পরে দেবো। আস্তে আস্তে সাহারের সময় চলে এলো। খারজা হোক, কমিটির যেটা ভালো আমারও ভালো, অসুবিধা নাই, যে গোটাই লোক আছেন বসে থাকেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة মোরা নকলি মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা হাসিদ মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান যুগের হাওয়ায় বয়ে গেল যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি যোগের হাওয়ায় ভুলে গেলাম যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম মোরা নাদানে মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা এবং আমার সামনে অনেক চ্যানেলওয়ালা ভাইরা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে মোটামুটি রাত 2টা বেজে গেছে, এখন আরামের টাইম। এই আরামকে হারাম করে, নরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি দর বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, মোটামুটি আধা ঘন্টা আমি আপনাদের সামনে আছি। আপনাদের সামনে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে শোনার পর আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে যতটি লোক আছেন, মায়েরা খালারা আছেন, এটা মনে করেন যে আমরা মাওলানার মুখ থেকে কিছু দামি জিনিস শোনার পর আমল করব, নিয়ে যাব সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ। আমি প্রথম প্রশ্ন আপনাদেরকে করি, আমরা কোন নবীর উম্মত ভাই বলেন তো আপনারা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা আলাইহি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর এটা প্রত্যেক মুসলমানকে জানা ফরজ এবং তাকে মানাও ফরজ, যত মুসলমান নর নারী আছে। কারণ আমি আপনি যেদিন মরে যাব, যেদিন কাফন দাফন করে জানাজা পড়ে যখন কবরে দাফন করবেন, দাফন করতে না করতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসবেন,
আর আসার পর 3টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি। এই জন্য প্রত্যেক মুসলমানকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং নাম জানা ফরজ, এবং তার ব্যাপারও জানা ফরজ, এবং তাকে মানাটাও ফরজ। ভাই আমার, আজকে আমরা শেষ নবীর উম্মত। মেলায় মানুষ আমরা দুনিয়ার যত বড় বড় লোক আছেন তাদের ব্যাপারে জানছি, কিন্তু নবীর ব্যাপারে আমরা সব কথা জানতে পারি না, আর জানার আমরা চেষ্টাও করি না, মানা তো দূরের কথা। ভাই মুসলমান, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, পর্দা করছেন, রোজা রাখছেন, দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী করছেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন যদি না হয়, তাহলে সেই ইবাদত কি কবুল হবে? জোরে বলেন আপনারা, কবুল হবে? কখনো কবুল হবে না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা আমাদেরকে দেখাইতে হবে। আর মুহাব্বত ভালোবাসা শুধু দিল থেকে মুখ থেকে নয়, আমল করে দেখাইতে হবে। চাহে লেনদেনের ব্যাপারে হোক, চাহে আপনার কিনা বেচার ব্যাপারে হোক, বিচার পঞ্চায়েতে হোক, স্বামী স্ত্রীর মুহাব্বত হোক, ভাই ভাইয়ের ভালোবাসা হোক, জমিন কিনা বেচা হোক, বিজনেস হোক, দুনিয়ার যে কোনো জিনিস হোক, আমাদেরকে করতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতনই আমাদেরকে করতে হবে। তাহলেই আমরা সেই জায়গাতে কামিয়াব হইতে পারবো, না হলে আমরা নাকাম হয়ে যাব। ভাই মুসলমান, আজকে আমরা মুহাব্বত ভালোবাসা কিভাবে করি? একটা হাদিস আপনাদের সামনে তুলছি যে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কি ব্যবহার দেখাতেন। সাহাবায়ে কেরাম কেমন করে জানতে পারতেন, চাহে পুরুষ হোক কিংবা সাহাবিয়াত মহিলারা হোক, তারা কিভাবে জানতে পারতেন যে নবী আমাদের প্রতি রাজি আছেন কি নারাজ হয়ে গেছেন। যেমন একটা আপনাদের সামনে হাদিস বলছি, হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। 11 জন স্ত্রী, এটা নবীর জন্য খাস। আর নবীজি প্রত্যেক বিবিদের কাছে বাড়ি বাড়িতে যেতেন, বাড়ি বাড়িতে যেতেন। আজ ওইটা বিবির বাড়িতে, আজ কাল ওইটা বিবির বাড়িতে, পরশু ওইটা বিবির বাড়িতে, এরকম ভাবে ভাগ 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 করে নবীজি যেতেন। একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়ার হাতের রান্না বান্না, ইয়ার হাতের তরকারি, ইয়ার হাতের সালন কিন্তু খুবই মিঠে। এক একটা মায়ের লোক দেখবেন তরকারি রান্না করবে তো খুব মিঠে। আপনার বাড়িতে 5টা বহু আছে, তো 5টা বহু তরকারি রান্নাতে তো কি একই রকম হবে? কোন বহুর তরকারি ভালো, আর কোন বহুর তরকারি ও রান্না করতে জানবে না, ভালো হয় না। তো এরকমই নবীর একজন বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাতের তরকারি কিন্তু খুবই ভালো। এবার কিন্তু তার বাড়িতে নবীদের সেদিন বাড়ি নেই। নবীর বাড়ি কোথায় আছেন? আল্লাহ নবীর আরো একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বাড়িতে কিন্তু নবীর বাড়ি আছে, নবীজি মা আয়েশার বাড়িতে আছেন। এবার নবীজির অন্য বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর দাসীকে ডাকতে বলছেন, এই আল্লাহর বান্দি, আমি নবীর জন্য একটু তরকারি রান্না করেছি, ভালো তরকারি সবজি রান্না করেছি, হয় সবজি হোক, গোশত হোক বা কিছু হোক, তরকারি রান্না করেছি। একটা পেয়ালাতে করে, মাটির পেয়ালাতে করে ওই তরকারি ও গোশত দিয়ে দাসীটাকে বলছেন, চাকরনিকে, যে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দিয়ে এসো। চলে গেলেন দিতে। এবার নবী কোথায় আছেন? নবীজি আরো একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিন্তু সেদিন বাড়ি, ওখানে আছেন। এবারে নবীজিকে যেমনই দিতে গেলেন সেই দাসী, যে হুজুর আপনার জন্য আপনার স্ত্রী সাফিয়া একটু তরকারি দিয়ে পাঠালছেন, পেয়ালাতে করে গোশত দিয়ে পাঠালছেন। যেমনই এই কাজ বা এই তরকারি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, যারে আমার কাছে আজ নবী থাকবেন, আমার বাড়িতে বাড়ি আছে, তোর এত বড় সাহস, তুই নবীর জন্য কি দিবি, গোশত দিবি? হাত এরকম ভাবে মা আয়েশা এমন জোর করে একটা থাবা মারলেন, দাসের হাত থেকে পেয়ালা ছুটে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেল, পেয়ালা ভাঙিয়া টুকরো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বোঝা গেল যে সতীনের ঝাল কি বুঝতে পারছেন? যার দুটা স্ত্রী বাড়িতে আছে বুঝছেন যে কত ওকে টানা খিচড়া, কেউ গাঞ্জি ধরে টানবে, তো কেউ পিরন ধরে টানবে, কেউ লুঙ্গি ধরে টানবে, মানে ওর জীবনে শান্তি আসবে না। দুটা তিনটা স্ত্রী করছে। হাদিসে আছে, কোরআনে আছে,
করতে হবে, কিন্তু ওই তো হয়তো ইনসাফ পুরুষটা বরাবর করে না, বা স্ত্রী পেয়েছে তো দিনদার পাইনি, যার কারণে এরকম হয়েছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে ওই দাসীর হাতে এমন করে জোর করে এরকম ভাবে একটা বাড়ি মারলেন, পিয়ালা হাত থেকে পড়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। চিনি মাটির পিয়ালা তো, সুবহানাল্লাহ। এবারে নবীজি ওই টুকরা গলা পিয়ালার ভেঙে যে গেছে, টুকরা টুকরা হয়ে গেল তুলছেন। তোলা পর ওই দাসীটাকে বলছেন, কি বলছেন? এরে আল্লাহর বান্দি, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। মা কাকে বলছেন? আল্লাহর নবীর যত বিবিরা সমস্ত মুমিন মুসলমান হলো ওরা মা। নবীর যত বিবি ছিলেন সমস্ত আমাদের হলেন মা। উম্মাহাতুল মুমিনিন তাদেরকে বলা হয়েছে। আল্লাহর নবীর যত বিবিরা দুনিয়াতে ছিলেন সমস্ত নবীর বিবিরা হলো সমস্ত মুসলমান মুমিনের মা। সুবহানাল্লাহ। মা, এই জন্য তো নবী যখন মৃত্যু হন তখন মা আয়েশার বয়স 18 বছর মাত্র। নবীজির যখন মৃত্যু হয় মা আয়েশার বয়স 18 বছর। বিবাহের পয়গাম দিলে দিতে পারতেন মেলাই সাহাবী, কিন্তু দেননি। কেন? মুমিন মুসলমানের মা, মাকে বিয়ে করা যেমন হারাম, ওরকম নবীজির বিবিরাকে অন্য মানুষের বিয়ে করা হারাম, কারণ এটা নবীদের মা, মুমিনদের মা। এবার নবীজি পিয়ালা গালা টুকরা টুকরা হয়ে ভাঙ্গিয়া জমিনে পড়ে আছে। নবীজি পিয়ালার টুকরাকে উঠাছেন আর ওই দাসীকে বলছেন, দাসী রে, তোমার মা রেগে গেছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছেন। বারবার নবীজি ঘুরিয়া ঘুরিয়া পড়ছেন। এবার দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাঙ্গা তো দিলেন পিয়ালা, কিন্তু যখন নবীজি বারবার বলছেন যে তোমার মা রেগে গেছে, এবার মা আয়েশা বুঝে নিলেন আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। নবীজি বারবার বলার মানে হলো আমি ভুল করে দিয়েছি। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে নবীকে বলছেন, নবী গো, আমি ভুল করে দিয়েছি গো নবীজি, আমি পিয়ালা ভেঙে দিয়েছি। আহারে, আপনার জন্য কত আদর করে আপনার অন্য স্ত্রী তরকারি দিয়েছিলেন, কিন্তু নবী গো ভুল হয়েছে, আমি হাতে তার বাড়ি দিয়ে পিয়ালাটাকে ভেঙে দিলাম, তরকারি সমস্ত জমিনে পড়ে গেল। আল্লাহ নবী গো, এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেল, আমার দ্বারাতে যে গুনাহটা হয়ে গেল, এই গুনাহ এই ভুল কেমন করে মাফ হবে একটু দয়া করে বলেন। আল্লাহ নবী গো, ভুল হয়ে গেছে, কেমন করে আমার এই ভুলটা মাফ হবে বলেন। আমার নবী যে বলছেন, আয়েশা রে, তোমার এই ভুলটা মাফ হয়ে যাবে রে আয়েশা। প্রথম নম্বর তোমাকে কাজ করতে হবে রে আয়েশা, এই যে তুমি পিয়ালা ভেঙে দিয়েছো, এই পিয়ালার বদলাতে তোমাকে একটা নতুন পিয়ালা কিনে লাগবে। যদি তোমার বাড়িতে নতুন থাকে তুমি তার বদলাতে পিয়ালাটা দিয়ে দাও, আর যদি তোমার না থাকে রে আয়েশা, এই পিয়ালার বদলাতে তোমাকে একটা পিয়ালা নতুন লাগবে। যদি এটা তুমি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এবার মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, ওই মতো সুন্দর একটা পিয়ালা নিয়েছে, ওই দাসীকে দিয়েছেন আর বলছেন, দাসী রে, যাও যাও যাও, তুমি সাফিয়াকে দিয়ে দিবে। এবার দাসীটা যখন হাঁটতে লাগলো, এবার নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, খবরদার তুমি সাফিয়াকে ঘটনাটা বলিও না, খবরদার খবরদার তুমি সাফিয়াকে কথা বলিও না যে আয়েশা আমার হাতে বাড়ি দিয়ে পিয়ালা ভেঙে দিয়েছে এবং তার বদলতে অন্য একটা পিয়ালা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল কি, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভুলটাকে মানলেন, নবীর কথা মানলেন, এটা হলো কি নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে নাটা। এক একটা মানুষ এনে খুব লম্বা, এক একটা মানুষ নাটা, এক একটা মানুষ মোটা, এক একটা মানুষ পাতলা, এক একটা মানুষ ধলো, এক একটা মানুষ কালো, মেলা রকম মানুষ দুনিয়াতে আছে। তা আল্লাহ রাসূল বসে আছেন আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প করছেন, বসে আছেন। আর আল্লাহ নবীর একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কামে নবীর কাছে আসছেন, কিন্তু একটু সাইজে খাটো ছোট। এবার মা আয়েশা কি বলছেন নবীকে, নবীজি
এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন, দেখেন নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে, শুধু এই কথাটা বললেন, নবীজি এই আপনার স্ত্রীকে দেখেন, নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে। ওরে সুবহানাল্লাহ, নবীজি যেমন শুনলেন শুধু কথাটা যে আমার একটা বিবি আর একটা বিবিকে বলছেন যে নাটি চলে আসছে, ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলে দেওয়া, কথাটা শোনা পর নবীজির চোখ লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়, ওরে আল্লাহ ওই বেদনার দানার মতো রাগের কারণে নবীর চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। নবীজি রেগে গেলেন, রাগা পর আয়েশাকে বলছেন, কি বলছেন, ও আয়েশা তুমি একটা লোককে নাটা বলেছ রে আয়েশা, এটা বলা তোমার ঠিক হয়নি। যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা ধরো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে তুমি একটা লোককে এমন কষ্টদায়ক কথা বলেছো, তুমি একটা লোককে এমন ঘৃণা কথা বলেছো, তোমার এই নাটা পাঁঠা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আয়েশা রে গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। আয়েশা তুমি একটা লোককে নাটা এবং বাটা বলেছো, এই নাটা এবং বাটা কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি কি হবে, দুর্গন্ধ হয়ে যাবে, সমুদ্রের পানি পান করা যাবে না। এবার আপনি বলেন, যদি শুধু নাটা এবং বাটা কথাটা বলাতে যদি এত অপরাধ হয়, তাহলে চার দোকানে বসে আমরা কি করছি, ওইটা মুলবিতে এরকম, ওইটা মোড়ল তো এরকম, ওইটা হাজি তো এরকম, আবে ও নামাজ পড়ছে দাড়ি দেওয়ার থেকে আমি ভালো আছি। রাত দিন চলছে না, চলে না গেলে জোরে বলেন চলছে? জি একদম চলছে। আল্লাহ রাসূল বলেছেন দুটা জিনিসের যারা গ্যারান্টার হয়ে যাবে, দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে কিয়ামতের দিন, নবী বলেছেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি সুপারিশ করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিবেন, আমি সেই দিন সুপারিশ করব, গ্যারান্টার হয়ে যাব। দুটা জিনিসের যারা দুনিয়াতে গ্যারান্টার হয়ে যাবে, দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে, নবীজি এক নম্বরে বলেছেন জিভা। এই জিভাকে দেখে নবী বলেছেন এই মুখের ভিতরে যে জিভাটা আছে, এই জিভার যে হেফাজত করবে, অপরের গীবত করবে না, অপরের ইজ্জতকে মার্ডার করবে না। এবং নবীজি দুই নম্বরে বলেছেন দুই জান দু পার মধ্যখানে যে সারাঙ্গা, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক, এই দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে, যারা হেফাজত করতে পারবে দুনিয়াতে, নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোক নর হোক কিংবা নারী হোক, ওরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য ভাই আমাদেরকে সব সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা হিসাবে চলতে হবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, তখন ভাই বানিয়ে দিলেন কাকে, মক্কার মুসলমান আনসারীরাকে, আর মক্কার মুহাজির মুসলমানরাকে, আর মদিনার আনসারী মুসলমানরাকে ভাই বানিয়ে দিলেন। এরা বাড়ি ঘর ছেড়ে এসেছে, বিবি বাচ্চা ছেড়ে এসেছে, এরা হলো তোমাদের ভাই। সব মুসলমানের কথা বলবো না, একটা মুসলমানের কথা বলবো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এরাকে দুটো নবী ভাই বানিয়ে দিলেন। তোমরা মায়ের পেটের মতন ভাই, নাম মনে রাখবেন, একটা সালমান আর একটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বানিয়ে দিলেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন, যেমন আমরা যাই না, চল রে চাচার বাড়ি বেড়াতে যাই, নানার বাড়িতে যাই, শ্বশুরের বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই। তো সালমান বলছেন যে আমার ভাই আবু দারদাকে মেলা দিন থেকে দেখাশোনা হয়নি, আজ বেড়াতে যাবো ওর বাড়ি। চলে গেলেন বেড়াইতে। কখন গেলেন? দিনের বেলাতে বেড়াইতে গেলেন, চলে গেলেন। এবার বাড়িতে ঢোকা পর বসতে দিলেন। এবার জিজ্ঞাসা করছেন ওর ভাবিকে যে ভাবি ভাই বাড়িতে নাই, আবু দারদা নাই? বলছে না রে ভাই, তোমার ভাই বাড়িতে নাই। বলছে কোথায় গেছে? বলছে এই এদিক ওদিক কোনো কামে কাজে গেছে, তুমি বসে চলে আসছে। ঠিক কিছুক্ষণ পর ও আসার আগে এবারে তখন সালমান ওর ভাবিকে বলছেন ভাবি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি রে ভাই? বলছে ভাবি জান
কি ব্যাপারটা, তোমার শরীরের অবস্থা কেন এরকম, ভালো করে শুনবেন। বলছে কেমন রে ভাই? বলছে ভাবে যান, তোমার মাথাতে কতদিন থেকে চিরুনি হয়নি, চুলগুলা কেন উস্কো খুস্কো হয়ে আছে, তোমার কাপড়টা পুরানা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে, তুমি সুন্দর করে মেকআপ করে নাও, তোমার শরীরটা কেন চিকন হয়ে নাই, কাপড় গালা আলো ঝালো হয়ে আছে, মাথার চুল গালা উস্কো খুস্কো হয়ে আছে, কি ব্যাপার ভাবি যান, তুমি সুন্দর হয়ে কেন সাজন কুজন হয়ে থাকো না? ভাবিকে বলছেন কি ব্যাপার ভাবি, তুমি দেখছি মাথার চুলগুলো আইলা ঝেলা হয়ে আছে, কাপড় গলা কালো পুরানা ধরনা হয়ে আছে, আরে নতুন কাপড় টাপড় পিন্ডা চিকচাকন হয়ে মেকআপ টেকআপ করে থাকবে। এবার ভাবি বলছেন কাকে? সালমানকে, দাউরকে বলছেন কার জন্য সাজবো রে ভাই? কি বলছেন কথাটা দেখেন, কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সাজন সাজবো? সালমান বলছেন কার জন্য সাজবো? মানে ভাইয়ের জন্য তুমি সাজবে, ভাইয়ের জন্য তুমি সাজবে। মায়েরা খালার একটা কথা এখানে জেনে রাখেন, আমার এই বর্তমান জামানার মায়েরা খালারা কার জন্য সাজবে? 2000 টাকা দামের শাড়ি কিনা থাওয়া আছে, ওই শাড়ি খানটা বিহাইকে দেখাতে যাবে, ওই শাড়ি খানটা গড়েতে যাবে, তখন সেদিন পিনবে, কুটুমের বাড়ি বাড়িতে যাবে সেদিন পিনবে। আর যে ওকে টাকা খরচ করে 2000 টাকাতে শাড়ি কিনে দিয়েছে, ওর সামনে ওই কালো ঝালো খানটা পিনে থাকবে। হচ্ছে না, হয় না? আরে যে এত কষ্ট করে আপনাকে শাড়ি কিনে দিয়েছে তাকে কিনে রাখান না, তাহলে তো মজা লাগতো। ওকে যে না আমার সামনে হিরোইন ঘুরছে, অন্য হিরোইনকে দেখে তখন ভুলে যাবে আপনি যদি তার সামনে সাজা গোজা থাকেন তো। কিন্তু এখন তো কাদা মেখে ছাই মেখে ওলো ঝোলে থাকবে, গতরে পাঞ্জরে যখন আসবে তো পাটের জাগের মতন মনে হয় আইসটা আইসটা গন্ধেছে, ওই স্ত্রীকে তখন হট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে চোখে দেখতে পারবো না। তো বলছেন ভাইরে কার জন্য সাজবো? বলছে কার জন্য সাজবো? মানে ভাইয়ের জন্য সাজবে। বলছেন না রে ভাই, সাজা কোনো দরকার নাই। ভাবি বলছেন সাজা কোনো দরকার নাই। বলছে কেমন কথা ভাবি যান, সাজা কোনো দরকার নাই? বলছে ভাই রে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে থাকে রে ভাই, রোজা করে থাকে, রোজা ছাড়ে না, এক মাস তো রোজা রাখে, আর রোজার মাস যখন পার হয়ে যায় আরো যে 11 মাস যে বাঁচে ওই দিন গেলা তো রোজা রাখে। আর তুমি তো জানো যখন একটা মানুষ রোজা করে তার জন্য বিবি কিন্তু হারাম হয়ে যায়। রোজার হালাতে বিবির পাঞ্জরে যেতে পাবে না, রোজার হালাতে বিবির সাথে সহবাস করতে পাবে না, রোজার হালাতে বিবি থেকে তাকে দূরে থাকতে হবে। এই জন্য ভাইরা আমি সাজিনা রে ভাইকে আমার সাজন দেখবে। বলছে ভাবি একটা কথা বলবো। বলছে কি? বলছে দিনের বেলাতে যখন ভাই তোমার পাঞ্জরে আসে না, রোজা করে, তো রাইতে তুমি সাজে থাকবে। বলছে ভাইরে না, ওটাও হয় না। বলছে কেমন কথা? বলছে ভাইরে এশারের নামাজের পর তোমার ভাই আবু তারদা আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আর মসজিদে গোটা গোটা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে করে রাত কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার বিছানায় আসে না। আমি কি জিনিস বুঝি না, জানে না, দেখি না, আমার দিকে কোনো দিয়ানি নাই, শুধু আল্লাহর ইবাদত বান্দেগি। দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। সালমান বলছেন কঠিন ব্যাপার, আব কি করা যায়? এই গল্প করতে করতে ঠিক আবু দারদা বাড়িতে এসে হাজির। যেমনই বাড়িতে এসেছে দেখছে ভাই সালমান এসে গলা গলাতে মিলেছে। বলছে মারহাবা, ওয়েলকাম, স্বাগতম ভাই, তুমি এসে আমাকে খুব ভালো লেগেছে। বিবিকে বলছেন আরে খাইতে দে না, ভাই কতদিন পর বাড়িতে এসেছে, খাইতে দে। এবার খাইতে দিয়েছে, ও তো সব হাল হাকিকত শুনে নিয়েছে আগে। এবার তখন সালমান বলছেন আবু দারদা ভাই তুমি আইসো। বলছে আমি যাব না, আমি খাবো না। বলেন তো কেন খাবে না? জোরে বলেন। রোজা রেখা আছে। জি। বলছেন ভাই আমি খাবো না, তোমার পাঞ্জরে আমি বসে থাকছি, খাবো না। বলছে কেন খাবে না? বলছে ভাই রে আমি আজকে রোজা রেখেছি রে ভাই, রোজা করেছি। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে ভাই রে আমি নফল রোজা করেছি রে ভাই, নফল রোজা করেছি। এবারে তখন সালমান বলছেন আবু দারদা ভাই রোজা তুমি ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তুমি রোজা ভেঙে দাও, নফল রোজা ভাঙলে গুনাহ হবে না,
ফরজ রোজা ভাঙতে পাবে না, কিন্তু তুমি নফল রোজা ভেঙেছো, তুমি রোজা ভেঙে দাও। বলছে না, আমি ভাঙবো না, রোজা করে থাকবো। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দারদা ভাই, যদি তুমি আজকে রোজা ভেঙে আমার সাথে খানা না খাও, তাহলে আমি সালমান আমিও সন্ধ্যা পর্যন্ত তোমার বাড়িতে খানা খাবো না। বলছে তোমাকে বৈশা খানা খেতে হবে, না খেলে আমিও খাবো না। এবার আবু দারদা দেখছেন যে ব্যাপার খারাপ, দুই ভাই তখন রোজা ভেঙে দিলেন, দুই ভাই খানা খেলেন। মগরিব হলো, এশারের নামাজ হলো। বিবিকে বলছেন, বিবি রে, ভাইয়ের জন্য তুমি সুন্দর করে বিছানটা লাগিয়ে দাও, ভাই আমার আরাম করবে। এবার এশারের নামাজের পর মসজিদে থেকে হাঁটতে শুরু করে দিয়েছেন আবু দারদা। এবার সালমান বলছেন, ভাই তুমি কোথায় যাও? বলছে, ভাই সালমান, তুমি বিছানা আরাম করো, আর আমি চললাম মসজিদে আল্লাহর ইবাদত বান্দাগি করার জন্য। ওরে সুবহানাল্লাহ, আমরা জানি যখন একটা নতুন ছেলে প্রথম রাত হয়, যখন বিবাহ করে, যারা নানি টাইপের মানুষ, দাদি টাইপের মানুষ, ভাবি টাইপের মানুষ, তার হাত খানটাকে ধরে কিংবা বিবির হাত খানটাকে ধরে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, দেয় কি দেয় না আমরা জানি। ঠিক সালমান আবু দারদার হাত খান ধরে এবার বিবির ঘরে ধাক্কা দিয়ে দিলেন। বলছে, ভাই রে, আমিও তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, তুমি এখন নামাজের টাইম হয়নি, সময় হয়নি, তোমার বিবি তোমার জন্য ঘরে ইন্তজার করছে, তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, তুমি চলে যাও, চলে যাও, তুমি ঘরের ভিতরে চলে যাও। ঠিক নামাজের টাইম যখন হয়ে যাবে, তুমি জাগতে না পারলে আমি তোমাকে জাগিয়ে দেব। সুবহানাল্লাহ। যাও, আমি জাগিয়ে দেব। আব কি করবে? ঘরের ভিতরে চলে গেল। স্বামী স্ত্রী গোটা রাত কাটলেন। ঠিক যখন রাত মোটামুটি 1-2 হয়ে গেছে, এবার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবার সালমান দুয়ারে যা বলছেন, আবু দারদা ভাই, এখন নামাজের টাইম হয়ে গেছে, তুমি উঠে যাও। আবু দারদা উঠলেন, ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর তখন দুই ভাই যায় নামাজ পড়লেন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। নামাজ টামাজ পড়ে তখন এবার সালমান নসিহত করছে, দোস্ত ভাইকে নসিহত করছে। কি করছে? বলছে, ভাই রে, মেহমান যদি বাড়িতে আসে, মেহমানের সাথে তোমাকে খানা খাইতে হবে, গল্প করতে হবে, টাইম দিতে হবে। তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে যে বেটা বেটি আছে, বেটা বেটিকে আদর করতে হবে, প্যার করতে হবে, মহব্বত করতে হবে। বেটা বেটির হক রয়েছে তোমার উপরে। ও ভাই, ভালোবাসা তোমার বিবি বাড়িতে রয়েছে, এই ভালোবাসা বিবিকে তোমাকে আদর করতে হবে, মহব্বত করতে হবে, তাকে সময় দিতে হবে। তোমার উপরে তোমার বিবির হক রয়েছে। আল্লাহ তোমাকে যে দুটা চোখ দিয়েছে, এই চোখকে আরাম দিতে হবে, এই চোখের হক রয়েছে। এ ভাই, তুমি শুনে নাও, যার যেটা হক আছে, তুমি হক আর হককে যদি পৌঁছিয়ে দাও, তারপরে যদি আল্লাহর ইবাদত করো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন। আর যদি তুমি বেটার হক মেরে দাও, বেটির হক মেরে দাও, চোখকে যদি তুমি আরাম না দাও, বিবির হক তুমি মেরে দাও, তুমি মেহমানের হক মেরে দাও, আর সমস্ত হক মেরে যদি তুমি আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর ইবাদত বান্দাগি করো, তাহলে এরকম হক আদায় করে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ
ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফে নামাজ পড়ছেন, কাবা শরীফে নামাজ পড়ছেন, আহা হা হা। আর আবু জাহাল 8 জন 10 জন 15 জনের একজন টিম নিয়ে রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটছে রাস্তা দিয়ে। সব থেকে বড় দুশমনকে নবীজির আবু জাহাল, ওর চাচা, নবীজির চাচা আবু জাহাল তার সাথী রেখে বলছেন, কি বলছেন? এরে আমার বন্ধুরা, তোমাদের মধ্যে কি এমন আছো গো আজকে মোহাম্মদ নামে ছেলেটা এই দেখো কাবার ভিতরে নামাজ পড়ছে, আজকে তাকে দুনিয়া থেকে কে বিদায় করতে পারবে? কে তার জীবন নিতে পারবে? আছো তোমরা কেউ? উকবা বিন আবি মুঈত একজন বেঈমান মুশরিক, সুবহানাল্লাহ, বলছে আমি পারবো, আমি এই কাজটা করতে পারবো। হাঁটতে 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 মসজিদের ভিতরে চলে গেল। নবী আমার নামাজ পড়ছেন, নামাজের হালাতে নবী আমার আছেন। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা শুনেন কেমন মোহাব্বত ভালোবাসা দেখেন। নবী আমার নামাজ পড়ছেন আর নামাজের হালাতে উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এখন গামছা দিয়ে এমন জোর করে টান দিয়েছে, নবীর টুটি চিপে গেছে। নবী আমার কিন্তু মাথা হিলাডলা করতে পারে না, নবীর চোখ গলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। নবী আমার জিহ্বা বের করে দিয়েছেন, মনে হয় আর নবীজি দুনিয়াতে বাঁচবেন না। আর আবু জাহাল ওর সাথীকে নিয়ে রাস্তাতে হাঁটছে, কিলকিল কিলকিল আসছে, খুব মজা লিছে। আহারে, এরকম ভাবে নবী আমার নামাজ পড়ছেন আর উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এখানে এমন জোর করে গামছা দিয়ে টান দিয়েছে রে ভাই, এবার মনে হয় নবীজির শ্বাস আটকে গেছে, নবীজি আর বাঁচবেন না। এবার একজন মুসলমান দূর থেকে কিন্তু সবকিছু দেখছেন, বলছেন আল্লাহ রে, তারা হলো 8 জন 10 জন, আমি কেমন করে নবীকে আমি বাঁচাবো? আমার দ্বারা নবীকে বাঁচানো হবে না। আজকে যদি নবীকে বাঁচাতে পারে তাহলে আবু বকর বাঁচাবে, আবু বকর ছাড়া নবীকে কেউ বাঁচাতে পারবে না। এই ভাই কেমন মোহাব্বত ভালোবাসা!